তো বন্ধুরা, সুপ্রভাত। আজকে চতুর্থ দিনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। আজকে রামনবমীর উৎসব আছে, রামনবমীর উৎসবও আপনাদেরকে দেখাবো। ছাদে যাওয়া যাক, ছাদে গিয়ে দেখি ছাদের কি অবস্থা। ওখানে তো ভামবিড়াল এত এত উৎপাত করে, প্রত্যেক দিন রাত্রিবেলা ভামবিড়ালগুলো এসে পুরো গাছ নষ্ট করে দিয়ে যাচ্ছে। এখন যাই, প্রচণ্ড রোদও আছে ছাদে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, রাতে কারেন্ট করছিল। চলো। গত বছর ভামবিড়ালে গাছ নষ্ট করে যাওয়ার পর মা আর তেমন টব কিনে লাগায়নি। ছোট ছোট চারাগুলো যখন লাগিয়েছে এদিকে, জল দেওয়ার ডিউটি কদিন ধরে আমারই চলছে। আর এদিকে এই লেবু গাছটা দেখছো, এই লেবু গাছটাতে দু রকমের লেবু হয়, গন্ধ লেবু প্লাস পাতি লেবু। কিন্তু লেবু বেশিক্ষণ থাকে না, রাতের বেলা ভামবিড়াল ওই বন বিড়ালগুলোতে এসে নষ্ট করে দিয়ে চলে যায়, খেয়ে যায়। এদিকে ফুল গাছগুলোও রয়েছে, বাচ্চাগুলো উঠলেই ফুলগুলোকে ছিঁড়ে দেয়। আজকে আনিনি ওদেরকে ওপরে। এই হলো আমাদের ভামবিড়ালে নষ্ট করে দিয়ে যাওয়ার পর তৈরি হওয়া নতুন বাগান। এখন গাছে জল দেওয়ার পালা। প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ। গাছে জল দেব, দিয়ে নিচে যেতে হবে, ফুল আনতে যেতে হবে বাজারে। আজকে ফুল ফোটেনি গাছে, কিছু সবজিও কিনবো। আর ওই পাশের যে বাগানটা আছে ওখানে প্রচণ্ড শিয়ালের উৎপাত, প্রচণ্ড। আমি একবার দিনের বেলা দেখিয়ে দিচ্ছি, শিয়াল যেদিন আসবে আপনাদের দেখাবো। এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, একটা অভয় আশ্রমের জঙ্গল আছে। দিনে দুপুরে শিয়াল বেরোয় এখান দিয়ে, প্রচণ্ড ঘন জঙ্গল এটা। আমার জ্যাঠতো ভাই আজকে রামনবমী উৎসব দেখে চারিদিকে ফ্ল্যাগ লাগিয়েছে, রামনবমীর ফ্ল্যাগ। এইখানে একটা জল দেওয়ার পালা, চলো জল দেওয়া যাক। প্রচন্ড গরম জল, প্রচন্ড, হাত দেওয়া যাচ্ছে না। এই জলটাকে পুরো ফেলে দেবো, ফেলে দিয়ে নতুন ঠান্ডা জল ভরে গাছে অ্যাপ্লাই করতে হবে। এটাকে আমরা এখন জল ভরে ফেলে দিচ্ছি। এই জলটা প্রচণ্ড গরম, কিছুক্ষণ ফেলতে হবে, তারপরে ঠান্ডা হলে গাছগুলোতে গিয়ে দিতে হবে। এখন বাজে সকাল 8:30, এই রোদে এখানে দাঁড়ানো যাচ্ছে না। জল মোটামুটি ঠান্ডা হয়েছে, বন্ধ করে দিলাম। এটাকে এবার ফেলে দিতে হবে। ফেলে দিয়ে নতুন জল ভরে গাছে দিতে হবে। গরম না পড়তে পড়তেই থানকুনিগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। গাছগুলোতে জল দিয়েই নিচে পালাবো, রোদে আর দাঁড়ানো যাচ্ছে না। চলতে এটা মার ডিউটি। মা লম্বা ট্যুরে গেছে। আজকে রামনবমীর উৎসব আছে, বিকেলবেলা যেতে বলেছি 6টার সময়। যদি পারি এই ভিড়ের মধ্যে থেকে রামনবমীর র্যালি যেটা বেরোবে আমাদের নর্থ দমদমে, জয় শ্রীরাম, দেখানোর চেষ্টা করব। আপনার সাথে থাকবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে এবং শেয়ার করবেন, এটাই আশা রাখি আপনাদের কাছে। তো চলো আজকে ব্লগ শুরু করা যায়।
হইতে বিকাশ নাম রূপগুণ বিবর্জিত কেবল নিরহঙ্কি শিক্ষা দিতে নেই চরাচরে আত্মারাম রাম সীতার বিরহ শুনি কান্দিয়া ভ্রমে বলে বলে সীতা উদ্ধারিয়া শেষে ত্যাগিলে নয়নকে সীতা ত্যাগ প্রজা রঞ্জনে বশিষ্ঠের বাক্য শুনি শেষে রাম ভ্রমণে ত্যাগিলেন প্রাণের লক্ষণ অসম্ভব যত লীলা নারীকে প্রকাশিলা একই খেলা বাক্য কিংবা বুদ্ধিপতি সৌন্দর্য রূপের ভক্তি ভক্তিহীন হয় ভক্তিকে রাতের মেনু কি আছে গো আজকে? মাছ, আলু ভাজা, টমেটোর ডাল, ভেন্ডি ভাজা আর ভাত। মা এসেছিল বলে এই মাছ কবে আসবে? কালকে সকালে। তোমরা গিয়েছিলে? হ্যাঁ, আমরা গেছিলাম। কোথায় বলো তো? আমরা কলেজ মোড়ে গেছিলাম। রামনবমী যে র্যালিটা গেল হ্যাঁ, অনেক লোক ছিল? ওই আমি যেটা দেখেছিলাম অত লোক ছিল না, পরে বললো নাকি অনেক লোক আসবে। ওই সামন্ত লোক দেখিনি। ও, গরমের জন্য। হ্যাঁ। ল্যাপটপ দিয়ে গেছে না, ভাই? ল্যাপটপের জন্য ব্লগগুলো আটকে যাচ্ছে রে ভাই। বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। শুভরাত্রি। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যত পারবেন শেয়ার করবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির থাকবো আগামীকাল। বাই।